কি গো, তোমার মাকে বলে আজ রেখে আসবে? তা কখন রেখে আসবে? ওই মহিলা যত তাড়াতাড়ি যায় আমি তত তাড়াতাড়ি শান্তি পাই। হ্যাঁ গো, যাই। তারপরে কিশোর তার মায়ের ঘরে যায় এবং গিয়ে দেখে যে সেখানে তার মা নেই। কি গো মালতী, মা তো এখানে নেই দেখছি। হ্যাঁ, আমি জানতাম যে ওই বুড়ি না যাওয়ার ভয়ে কোথাও না কোথাও নিশ্চয়ই লুকিয়ে রয়েছে। না গো, আমি সারা বাড়ি ভালো মতো দেখলাম, মাকে কোথাও পাওয়া গেল না। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। তোমাকে আরো কষ্ট করে ওই বুড়িকে রেখে আসতে হলো না। এখন থেকে আমরা খুব শান্তিতে থাকবো। যাক বাবা, সব ঝামেলা চলে গেল। তা বাবা পল্টু, এত দুপুরে কোথায় যাচ্ছিস? বাইরে তো অনেক রোদ, পরে বিকেলের দিকে যাস। দেখো মা, বেশি জ্ঞান দিতে এসো না। এখন আমি কি তোমার কথা মতো চলবো? আমি কি তোমার ওই ছোট্ট পল্টুটা আছি নাকি? কিন্তু বাবা। কোনো কিন্তু না মা। আমি এখন বাইরে যাব বলেছি, মানে আমি এখনই বাইরে যাব। তোমার যা ইচ্ছা তুমি করে নাও। এই বলে পল্টু মায়ের কথা অমান্য করে চলে যায়। ছেলেটা বড় হয়ে আমার কোনো কথাই শুনছে না। এমন যে কেন করছে ছেলেটা? কি গো, পল্টুর মা, পল্টু এখনো আসেনি নাকি? না গো, এখন আর আমার কথা শুনছে না। নিজেই বাইরে ঘুরে বেড়াচ্ছে নিজের ইচ্ছে মতো। আর বাজে বাজে ছেলেদের সাথে মেলামেশা করছে। না জানি ছেলেটার কি হবে। সেই মুহূর্তে সেখানে পল্টু এসে হাজির হয়। বাবা পল্টু, তা এত রাতে কোথায় ছিলি? এত রাতে কেউ বাড়ি ফেরে? আর মা বলছিল তুই নাকি বাজে বাজে ছেলেদের সাথে মিশছিস। বাবা একটু দেখে শুনে চল, তুই এখন অনেক বড় হয়েছিস। দেখো বাবা, বেলা প্যাচ প্যাচ করো না তো। খালি ঘ্যান ঘ্যান করে যায় সব সময়। তোমার এই বাড়িতে না আমার আর আসার ইচ্ছেই করে না তার জন্য। এখন কি এই বয়সে তোমাদের কথা মতো চলবো নাকি আমি, হ্যাঁ? এ কি বাবা পল্টু, বাবার সাথে এমন ভাবে কেউ কথা বলে নাকি? তুই না বড় হয়েছিস? হ্যাঁ মা, এভাবেই কথা বলে। আর যখন তোমরা আমার উপর অধিকার ফেলাও, তখন তখন কি তোমাদের মনে থাকে না যে আমার ছেলেটা বড় হয়ে গেছে? দেখলে গো, ছেলেটা কেমন হয়ে গেছে, কোনো কথা শোনে না। বাবা পল্টু, যা তো একটু বাজার থেকে দুধ এনে দে। দেখো মা, আমি তোমার চাকর না যে সকাল সকাল উঠে তোমার জন্য দুধ আনতে যাব। বাবাকে পাঠাও। বাবা তো বাড়িতেই বসে রয়েছে, আমাকে কেন যেতে হবে? তা বাবা, তোর বাবা তো সব সময়ই আনে। আজ একটু শরীর খারাপ, তাই তোকে আনতে বললাম। ওসব বাবার কিছুই না, খালি নাটক। কাজ না করার ধান্দা, বাড়িতে বসে বসে থাকা খালি। বাবা, এমন বলতে নেই নিজের বাবাকে। তোর বাবা তোর জন্য কত কি না করে। ছাড়ো তো মা, তোমাদের আর দেখতে ইচ্ছা করে না। এখন পেচ পেচ না করে এখান থেকে বেরিয়ে যাও তো। এভাবে চলতে থাকে। একদিন হঠাৎ পল্টু বউ নিয়ে আসে। বাবা পল্টু, তুই আমাকে তোর বাবাকে না জানিয়ে হঠাৎ করে বিয়ে করে আনলি। না জানি কেমন মেয়েকে বিয়ে করেছিস। আমাদের তো একটু জানাতে পারতি বাবা। দেখো মা, আমি বিয়ে করেছি, আমার ইচ্ছেই করেছি। তোমাদের কি? এখন কি তোমাদের কথা মতো আমি বিয়ে করব নাকি? আমার যাকে পছন্দ হয়েছে আমি তাকেই বিয়ে করব। এটা কে পল্টু? তোমার মা? আমি তোমাকে কতবার বলেছি না, এরকম বুড়ির সাথে আমি সংসার করতে পারবো না। আরে তুমি টেনশন করো না তো গো। ওদের আমি বিদায় করে ছাড়বো। এই ঘরে ওদের আর কোনো জায়গা নেই। এ তুই কি বলছিস বাবা? আমরা তোর বাবা মা, আমাদের বিদায় করবি? আজ তোর কাছে মা বাবার থেকে বউ আপন হয়ে গেল বাবা। হ্যাঁ হলো রে বুড়ি, তুই এবার এই বাড়ি থেকে ভাগ। এই বাড়িতে আর তোর কোনো জায়গা নেই। এখন থেকে এই বাড়িতে আমি আর আমার বউ থাকবো। এই বলে পল্টু তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়।
ভাগ্যের কি পরিহাস! একদিন মালতী ও কিশোর তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর আজ তাদেরই ছেলে পল্টু তাকে বাড়ি থেকে বের করে দিল।